আর এবার আরো একটি ঘটনার কথা আপনাদেরকে বলি, যা শুনে স্তম্ভিত হয়ে যেতে হয়। থানার ভেতরে শ্লীলতাহানি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এক ভলান্টিয়ার পার্ক স্ট্রিট থানায় শ্লীলতাহানি। সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ। থানার রেস্টরুমেই শ্লীলতাহানির অভিযোগ। পার্ক স্ট্রিট থানার এসআই এর বিরুদ্ধে এই অভিযোগ জানাতে গেলে নেওয়া হয়নি, এমনটা দাবি। পরে স্পিড পোস্টে অভিযোগ দাখিল। বাড়ি গিয়ে ওই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথা পার্ক স্ট্রিট পুলিশের। সিভিক ভলান্টিয়ার অভিযোগ দায়ের করেনি, এমনটাই দাবি পুলিশের। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, বিভিন্ন জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে মানুষকে সোচ্চার হতে দেখছি। একে যে অভিযোগ উঠছে এক সিভিক ভলান্টিয়ারকে সেখানে শ্লীলতাহানি করা হয় এবং তার অভিযোগও নেওয়া হয়নি। একেবারেই 5 তারিখ রাত্রি 1:10 ঘটনা। অভিযোগকারিনী পার্ক স্ট্রিট থানায় কর্মরত বা কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, এবং ওই পার্ক স্ট্রিট থানারই একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। ঘটনা কি ঘটেছিল, তিনি সুপিরিয়র অর্থাৎ লালবাজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্পিড পোস্টে তিনি যে চিঠি পাঠিয়েছেন তাতে তিনি উল্লেখ করেছেন 5 তারিখ রাত্রি 1:10 থানার 4 তলায় যে রেস্টরুম রয়েছে সেখানে তাকে ডেকে পাঠিয়েছিলেন সাব ইন্সপেক্টর। কারণ ওই দিন সন্ধ্যেবেলা বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার যারা ওইখানে কর্মরত ছিলেন তাদেরকে পুজোর পোশাক দেওয়া হয়। সেক্ষেত্রে ওনার নাইট ডিউটি ছিল, উনি থানায় যান এবং রাতে তাকে ডেকে পাঠানো হয় রেস্টরুমে, এবং সেখানে পুজোর পোশাক দেওয়ার পর তার শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং তিনি ওপর থেকে সরাসরি নিচে নেমে আসেন। নিচে নেমে এসে কর্তব্যরত যিনি ডিউটি অফিসার ছিলেন ওই সময় তাকে তিনি পুরো বিষয়টি জানান এবং তাকে তিনি জিডি আকারে কমপ্লেন নিতে বলেন, কিন্তু তিনি সেটি রিফিউজ করেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেখা চিঠিতে তিনি স্পষ্ট করেছেন। বেশ, অমিত, আমাদের নজর থাক, আরো আপডেট তোমার থেকে পরবর্তীতে নিতে থাকবো। কোথায় কোথায় না এরকম ঘটনা ঘটছে, থানা, হাসপাতাল, বিভিন্ন জায়গায়। আমরা